শ্রীমদ্ভগবদ্গীতা ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগাযোগ। শ্রী ভগবান বলছেন, হে ভারত, নির্ভয়তা, অন্তরের পবিত্রতা, জ্ঞানযোগের চর্চা, দান, ইন্দ্রিয় নিগ্রহ, যজ্ঞ, অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধের পরিত্যাগ, ত্যাগ, শান্তি, অকলহ, করুণার অনুভূতি, অলোভ, কোমলতা, বিনয়, স্থৈর্য, তেজ, ক্ষমা, ধৈর্য, সুচিতা, অদ্রোহ এবং অহংকারের অভাব, এই সমস্ত গুণ দেবগণ সম্পন্ন ব্যক্তির মধ্যে বিদ্যমান। শ্রী ভগবান বলছেন, হে পার্থ, আত্মম্ভরিতা, অহংকার, অহিংসা, কঠোরতা এবং অজ্ঞতা, এই সমস্ত গুণ অসুরগণ সম্পন্ন ব্যক্তির মধ্যে বিদ্যমান। দেবগণ সম্পন্ন গুণ মুক্তির দিকে নিয়ে যায় এবং অসুরগণ সম্পন্ন গুণ বন্ধনের দিকে নিয়ে যায়। হে পার্থ, তুমি দেবগণ সম্পন্ন গুণ অর্জন করেছ, তাই শোক করো না। শ্রী ভগবান বলছেন, এই জগতে দুটি সৃষ্টির কথা শোনা গেছে, দৈব এবং অসুর। দেবগণ সম্পন্ন গুণগুলি মুক্তির দিকে নিয়ে যায়, আর অসুরগণ সম্পন্ন গুণগুলি বন্ধনের দিকে নিয়ে যায়। অসুরগণ সম্পন্ন ব্যক্তিরা জানে না কোনটি করণীয় এবং কোনটি বর্জনীয়। তাদের মধ্যে সুচিতা, শীল এবং সত্যের অভাব রয়েছে। তারা বলে, এই জগৎ অসত্য, কিম্ভূত, ঈশ্বরবিহীন এবং কামনার দ্বারা সৃষ্ট। এইভাবে তাদের বিকৃত মন নিয়ে অসুরগণ সম্পন্ন ব্যক্তিরা সর্বদা ক্ষতিকর কাজ করে এবং জগতের বিনাশের জন্য প্রচেষ্টা করে। তারা কামনা, ক্রোধ এবং লোভের দ্বারা বিভ্রান্ত হয়ে অন্যায়ের পথ অবলম্বন করে এবং নিজেদের ও অন্যের সর্বনাশ করে। শ্রী ভগবান বলছেন, তারা অসীম কামনা এবং ইন্দ্রিয়ভোগের দ্বারা আকৃষ্ট হয়ে মিথ্যা বিশ্বাসে এবং মিথ্যা অভিমানে আবদ্ধ হয়ে অসংখ্য চিন্তায় বিভ্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত কামনা পূরণের প্রচেষ্টা করে এবং ইন্দ্রিয় সুখের উপভোগ করে। তারা ভাবে, আজ আমি এটি অর্জন করেছি, কাল আমি আরো অর্জন করব। এই সম্পদ আজ আমার, কাল আরো সম্পদ হবে। তারা বলে, আমি এই শত্রুকে হত্যা করেছি, অন্য শত্রুদেরও হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোগী, আমি সিদ্ধ পুরুষ, আমি শক্তিশালী, আমি সুখী। তারা নিজেকে সর্বশক্তিমান মনে করে এবং তাদের সমস্ত কর্মের জন্য অন্যদের উপর নির্ভর করে। শ্রী ভগবান বলছেন, এইভাবে মিথ্যা ভাবনায় আবদ্ধ হয়ে অহংকার, কামনা এবং ক্রোধের দ্বারা বিভ্রান্ত হয়ে তারা নিজেদের এবং অন্যদের সর্বনাশ করে। তারা অহংকার, শক্তি, গর্ব, কামনা এবং ক্রোধে মত্ত হয়ে ঈশ্বরের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তাদের মধ্যে ঈশ্বরভাবের অভাব থাকে। আমি সর্বদা তাদেরকে নীচ এবং অশুভ যোনিতে নিক্ষেপ করি। তারা বারবার অসুর যোনিতে জন্মগ্রহণ করে এবং আমার নিকট থেকে আরো দূরে চলে যায়। শ্রী ভগবান বলছেন, তারা অহংকার, মিথ্যা এবং কামনার দ্বারা পূর্ণ হয়ে সর্বদা পাপাচারণ করে। এইভাবে তারা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। তারা আমাকে ত্যাগ করে নিকৃষ্ট যোনিতে জন্মগ্রহণ করে এবং বারবার দুঃখ ভোগ করে। শ্রী ভগবান বলছেন, হে কৌন্তেয়, কামনা, ক্রোধ এবং লোভ, এই তিনটি দুঃখের মূল। এই তিনটি গুণ থেকে মুক্ত হয়ে ব্যক্তি আত্মার মুক্তি লাভ করে। হে কৌন্তেয়, এই তিনটি গুণ থেকে মুক্ত হয়ে ব্যক্তি আত্মার মুক্তি লাভ করে এবং সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়। শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি শাস্ত্রের নির্দেশ উপেক্ষা করে কামনা দ্বারা পরিচালিত হয়ে নিজের ইচ্ছামতো আচরণ করে, সে সিদ্ধি লাভ করতে পারে না, সুখ লাভ করতে পারে না এবং সর্বোচ্চ অবস্থায় পৌঁছাতে পারে না। অতএব শাস্ত্রের নির্দেশ অনুযায়ী করণীয় এবং বর্জনীয় কাজগুলি নির্ধারণ করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কর্ম সম্পাদন করাই তোমার কর্তব্য।